প্রিয়ন, আমি ভাস্কর। আজকে আমাদের চ্যানেলের প্রথম ফার্স্ট ভিডিও আজকের দিনে হচ্ছে। ভালো লাগছে আজকে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করতে। কেন বলছি, এখনকার সময়ে সুপারস্টার, মেগাস্টার, স্টার সবকিছু বাদ দাও। সবকিছু সব মানে যা রয়েছে প্রত্যেকটা ট্যাগ বাদ দিলাম। শুধু দেব বলছি। এখনকার এই সময়ে দেব যে জায়গায় আছে এবং যে জায়গায় আস্তে আস্তে যাচ্ছে, এবং মানুষটাকে তুমি ধরো, অনেক মানুষ রয়েছে যারা হয়তো দেবকে সত্যি পছন্দ করে না। কিন্তু দেব যত সময় যাচ্ছে এতটা ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, এবং যেভাবে তার কাজগুলোকে সে কাজ করছে, মানে তার কাজগুলোকে সে কাজ করছে, কি কি কাজ করছে। আমি কালকে একটি ইন্টারভিউ দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম, যেটা বড় একটি চ্যানেল থাকতে কিছুদিন আগে মিডিয়া থাকতে আমরা জানতে পেরেছিলাম যে অনির্বাণ এতে থাকতে চলেছে দিশু 7-এ। তো দেবদাস এটা বলে দিল যে অনির্বাণ নাও থাকতে পারে, থাকবে না, একদমই কনফার্ম অনির্বাণ চৌধুরী থাকবে না, অনির্বাণ ভট্টাচার্য থাকবে না। কিন্তু যে কথাটা দেব বলেছে, যে একটা মানুষকে 7 মাসের জন্য ব্যান্ড করা হয়েছে। দেবকে আমরা মেগাস্টার বলি, তাই না? দেবকে আমরা মেগাস্টার বলি। দেব বলছে যে অনির্বাণের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা জাস্ট এটা কথা না, একবার ভাবুন, জাস্ট এটা কিন্তু একটা কথা, মানে বলার জন্য বলেছে না। একটা মেগাস্টার এখনকার সময়ে বক্স অফিস কিং টলিউড ইন্ডাস্ট্রিতে, এখন দেবকে ছাড়া সত্যি কথা বলতে পাবলিক অডিয়েন্স কারোর ছবি দেখতে যাচ্ছে না, বিশ্বাস করছে না। দেবের প্রতি যে ভরসাটা রয়েছে মানুষের, ঠিক আছে? তাহলে আপনি ভাবুন, একজন মানুষ এত বড় জায়গায় গিয়ে সে বলছে যে অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি, অনির্বাণকে কাজ নিন। তারপরে বলছে যে দেবদা, যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীকে এই জিনিসটাকে নিয়ে দেখতে বলবো, ফেডারেশনের যে হেড রয়েছে স্বরূপ বিশ্বাস তাকে বলবো, অভিষেক ব্যানার্জিকে বলবো যে এই জিনিসটা নিয়ে দেখতে। আপনি ভেবে দেখুন, এখনকার সময়ে আপনি বাঁচলে বাপের নাম, আমি 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 খাবো, আমি পরবো, এটা আমার, আমি পরবো, আমি সর্বসেরা, আমি সব কিছু। দেব যে জায়গায় চলে গেছে সেই জায়গায় যদি অন্য কেউ থাকতো, অন্য কোনো আর্টিস্ট থাকতো, আমি বলে দিচ্ছি, দেখো, অহংকারে ফেটে যেত, অহংকারে ফেটে যেত। আমি জাস্ট এই দুটো মানুষকে, আমি বাংলা ইন্ডাস্ট্রিতে এই দুটো মানুষকে দেখে আমি সত্যি অবাক হই। একটা হচ্ছে দেবদা এবং আর একটা হচ্ছে জিদ্দা। সিরিয়াসলি সত্যি কথা বলতে আমি এই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম, যে বলছে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই জিনিসটাকে নিয়ে দেখতে বলবো, কথা বলতে বলবো, অভিষেক ব্যানার্জিকে বলবো এবং স্বরূপ বিশ্বাস তাকেও বলবো, এবং যদি অনির্বাণের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি বুঝতে পারছেন? তাহলে এই মানুষটিকে যারা ধরো হিংসা করি, বা ধরো কোনো সময় দুটো বাজে কথা বলি, বা ধরো তার বক্স অফিস কালেকশন যদি কোনো কম আসে ধুয়ে ছেড়ে দিই, অনেকে আছে ধুয়ে ছেড়ে দিই। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, সে যে আস্তে আস্তে দেব যে জায়গায় চলে যাচ্ছে না, তাকে তুমি আর সুপারস্টার, মেগাস্টার এসব বলতে পারবে না। তার ঊর্ধ্বে, আজ থাকতে আর 10টা বছর 15টা বছর পরে আমি সত্যিই বলছি, দেখবে যে এখনকার সময়ে, তখন থেকে এখনকার সময়ের মধ্যে যে রাজ করে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে বুম্বাদা, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। ঠিক আছে? এবং তার ফিগার, তার মেনটেন সব কিছু দেখতেই পাচ্ছ, তার লুক। তারপরে যদি কেউ থাকে, বুম্বাদার পরে যদি কেউ থাকে, তাহলে কিন্তু সেইটা হচ্ছে আমাদের দেবদা। বোঝা গেল? প্রথমে আমি শুনে এসেছি উত্তম কুমার স্যার, তারপরে মিঠুন চক্রবর্তী, তারপরে বুম্বাদা। এরপরে যদি কেউ সত্যি টপে থাকে, বাংলা ইন্ডাস্ট্রি টলিউডে যদি টপে থাকে, সেটা দেব, দেব, দেব। আপনি এটা মানুন বা না মানুন, কারোর কিচ্ছু যায় আসবে না। যেটা ঘটার সেটা ঘটবে, এটাই হচ্ছে ব্যাপার। যেটা ঘটার সেটা কিন্তু ঘটবে। যত দিন যাচ্ছে না, আমি শুধু এই মানুষটার যে সিনেমাগুলো দেখে অবাক হচ্ছি তা না, এই মানুষটার কথাবার্তা, এই মানুষটার ব্যবহার, এই মানুষটা যত দিন যাচ্ছে পাবলিককে চমকে দিচ্ছে। মানে আপডেটের পর আপডেট, আমাদের যেমন ফোনে আপডেট করতে হয় তো অ্যাপসগুলো 1 সপ্তাহ 10 দিন পর পর, মাসে 2বার আপডেট করতে হয়, সেই রকমই দেব প্রত্যেকটা মুহূর্তে শুধু সিনেমার দিক থাকতে আপডেট হচ্ছে তা না,
সে সব কিছু A to Z সব কিছুর দিক থাকতে সে আপডেট করছে। এইটাই হচ্ছে মেগাস্টার দেব। এবার আমি বলতে বাধ্য হচ্ছি, এটাই হচ্ছে মেগাস্টারের একটা পরিচয়। তাই না? আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।